আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন একটু জানাবেন। আর আজকে হচ্ছে 6টা রোজা, 6 রমজান চলে যাচ্ছে। এখন দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকাল থেকে একটু ক্লান্ত থাকি, ভিডিও স্টার্ট করতে ইচ্ছে করে না, ক্যামেরাটা অন করতে ইচ্ছে করে না। যাই হোক, আর সারা রমজানে এভাবেই দুপুর থেকে স্টার্ট হবে, রান্নাবান্না থেকেই। যেহেতু আমার শাশুড়ি রোজা রাখতে পারে না, সে রাখেও না অনেক বছর ধরে, সে ডায়াবেটিসের রুগী তো, হাত পা এভাবে কাঁপে, এমনি চলাফেরা করতে পারে কিন্তু রোজা রাখে না সে। যাই হোক, তার জন্য রান্না করব। আর তার জন্য রান্না করা মানে আমাদের দুজনের জন্য রান্না করে একই রান্না করিয়ে নিই। দুপুর 2টার পরে 1 ঘন্টা লাগে রান্না করতে। রান্না করি, তাকে খাবার দিই, তারপরে রাতে তো আমরা খাই দুজনে ইফতারি করে। যাই হোক, কী রান্না করবো চলুন আপনাদের সাথে শেয়ার করব। কাটাকাটি করে চলে আসলাম। লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব, একদম কচি লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করব। ইলিশ মাছ ঝাল পেঁয়াজ দিয়ে ভুনা করব। কড়াই বসিয়ে দিয়েছি, ধনেপাতা তো লাউতে দেব। পেঁয়াজ কেটে রাখছিলাম অনেকগুলো একসাথে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে মাছটা ভেজে নেব। আর এপাশে একবারে অনেকগুলো ছোলা বসাই দিয়েছি সেদ্ধর জন্য। সেদ্ধ করে অল্প অল্প করে রাখবো, অল্প অল্প করে বের করে তারপরে খাবো। মাছটা দিয়ে দিয়েছি, ভাজি হলেই ঝাল পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। বাইরে কি পরিমাণ রোদ! ও মাই গড, আজকে কি বাইরে তো বের হওয়া। মাছ ভাজা হয়ে গেছে, মশলা কষাচ্ছি। হয় কষালে মাছটা হয়ে যাবে। মাছ ভুনা, ইলিশ মাছ ভুনা, ছোলা ভুনা আজকে একটু বেশি করছি, কারণ একটু ইফতারি দেবো 2 বাসায়, তার জন্য। ভাত, এই হচ্ছে লাউ রান্না। এত মজা হবে আশা করি, দেখেই বোঝা যাচ্ছে। জানি না খাওয়ার পরে কি মনে হবে, আসলেই অনেক মজা হবে, দেখেই বোঝা যাচ্ছে। ইফতারের জন্য সব কিছু রেডি করলাম আর সবাইকে দেয়া হয়ে গেছে। আমাদের ভাড়াটিয়া, তারপর ভাবি, মা, শাশুড়ি মা সবাইকে দেয়া হয়ে গেছে। আর এইগুলো আমি রেখেছি, এগুলো কিন্তু আমি খুব খেতে পারি না, কিছুই খেতে পারি না, প্রচুর গ্যাস হয়, প্রচুর। শরবতটা খাবো আর এইগুলো একটু একটু খাবো। আর আপনার ভাইয়া এসে খাবে, আপনার ভাই আজকে বাইরে ইফতারি করবে, এগুলো কিছুই খেতে পারি না। আখের রস খাবো, কিছু কিছু খাবো। মাত্র আসলো আপনার ভাইয়া, আর এই যে নিয়ে আসলো কেক, আমি পছন্দ করি, আর দধি। এই দধিটা অনেক ভালো লাগে, কেমন কেমন যেন দেখা যায়, তাই না? কিন্তু এই দধিটাই সব থেকে বেস্ট টেস্টের দিক থেকে আমার কাছে মনে হয়। আপনাদের কাছে কি মনে হয় জানি না, আমার কাছে মনে হয় এটাই সব থেকে বেস্ট। উপরে কেমন যেন দেখা যাচ্ছে, যে আসলে এটাই মজা লাগে অনেক। হ্যালো সবাইকে, কেমন আছেন? কি অবস্থা? ইফতারের পরে একটু খারাপ লাগে। যাই হোক, রান্নাবান্না শেষ, কাজবাজ শেষ, ইফতারি শেষ। আপনার ভাইয়া চলে আসছে বাসায়, নিয়ে আসছে খাবার, নিয়ে আসছে। আমি যা পছন্দ করি তাই, ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন অবশ্যই। আর ইফতারের পরে আপনারা ঘুমানোর আগ পর্যন্ত আপনারা কিন্তু অনেক বেশি পানি খাবেন। যেই পরিমাণ রোদ আর যেই পরিমাণ গরম, অনেক কিন্তু ডিহাইড্রেট হয়ে যেতে পারে আমাদের প্রত্যেকের। তাই বলবো আপনাদের সবাইকে, আপনারা সবাই অনেক বেশি পানি খাবেন ঘুমানোর আগ পর্যন্ত। আর সেহেরিতে তো যত মানে যতটুকু খেয়ে রাখা যায় সেহেরিতে, তাই আর কি আমি এভাবেই করি। আমি সেহেরিতে অত বেশি খেতে পারি না, আমি এই সন্ধ্যা থেকে একদম ঘুমানো পর্যন্ত অনেক বেশি পানি খাওয়ার চেষ্টা করি। আর জুস জাতীয় খাবার খাবেন, ফলমূল খাবেন অনেক বেশি বেশি। সবাই একটু ভালো থাকার চেষ্টা করবেন। আর আমরা আল্লাহর কাছে সবাই বলবো যে আমরা যেন সুস্থভাবে ভালোভাবে 30টা রোজা রাখতে পারি। সবাইকে ভালো রাখুক আল্লাহ, এটাই বলবো, এটাই দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক বেশি এই মাসে অনেক বেশি ইবাদত বন্দেগী করবো আমরা সবাই, আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাপ চাইবো। রোজার মাস পেয়েও যারা আল্লাহর কাছে ক্ষমা চায় না, মাপ চায় না, তাদের মতো হতভাগা আর মনে হয় এই দুনিয়াতে আর নেই, আমি মনে করি। আমি এমনি সময় যতটুকুই ফাঁকিঝুঁকি হয়, কিন্তু রোজার সময় ফাঁকিঝুঁকি কমই হয়। সবসময় আল্লাহর কাজ করার চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে একটু একটু হয়ে যায়। তারপর রোজার মাসটা একদম ফুলফিল। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সাথে নিয়েই ভালো থাকবেন, এতটুকুই বলবো। আর হচ্ছে সবাই বেশি বেশি পানি খাবেন, সবাই কিন্তু বেশি বেশি পানি খাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।